সবাই গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট উজু গোসলের ফরজ জানে না জিকির সারা আর তো বুতি মেলে না ঠিক না বেটা পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল থেকে নামাজ হল সর্বপ্রথম বড় আমল তাদের বলছে যদি কোনো বিশ্বাস যদি বলে শুধু নামাজ পড়া খায় না আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর তার বাড়ি ছিল জেলান শহরে তার বেটা হলো সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার নাম হলো আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না আমরা কোন হুজুর হইল 5 ওয়াক্তের গ্যারান্টি না আর তাহাজ্জুদ ঠিক না ঠিক বাবা ইস কিন্তু কোন হুজুরের হাতে মুড়ি ধরলে বাবা মুসল কানে দেখলে মাথা কাম করে না তোমার জায়গা নাই মক্কা হুজুর তো এমন জিকির করে না একটা নিউজ হয় না কে বা আমরা অত মানুষের জিকির করি না মাত্র হালকা থাকে বা 8-15 লোক তাদের সবাই বিহু ছেড়ে যায় বাবা তো উজু করি বসে না আমার হুজুরে উজু না করে তো নামাজ পড়ে না আমার হুজুরে নামাজ পড়ে না তো বিহু কেন করি হালকা হুজুর তোমরা আছেন শরীয়তি হুজুর আমার হুজুর যে 10 তারিখে আমার হতে হুজুর আমার হুজুরের গুণ আছে তোমাদের গুণ নাই তোমার হুজুরের কি গুণ আমার হুজুরের এত বড় মুখ লম্বা দাড়ি লম্বা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না আসলে নাই আমার হুজুর মাঝে মাঝে খই খাবার চায় দই খাবার চায় কত বাবা তার এত বড় মুখ থাকবে দই খাবার পাইবে খই খাবার পাইবে তাহলে বাবা বিহুস কেন করি হম বাবা কারণটা কি আমার হুজুর মাঝে মাঝে রেলগাড়ি ধুমে পড়ে কোনখান ধুমে ব্রাহ্মণ উত্তরবঙ্গ ট্রেনে ধুমে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে ধুমে হুজুর আমার হুজুর সেই ধুমে যখন ছাড়ি দেয় ওই গ্যাসের মধ্যে আমরা বিহুস হয়ে যাই ঠিক না বেঠি গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট উজু গোসলের ফরজ জানে না জিকির সারা আর তো বুতি মেলে না তোমার টাকা তাই বাবা খুশি আগে না হলে বাজারে দেয় আমার তে আছে আসাম জলেশ্বর যান একবার গেছে বাপরে বাপ একটা করে পাহাড়ের ভিতরে যেমন ওই খোপের মধ্যে বসে বসে আমরা কম দেন ঘুরলাম না আমরা খবরটা শোনা না তুমি বুঝলি না কেন মামা ও শোনা রে ও বাবা আদাল কখন আসবে তোর কাছে রে মামা তোর আপা কবরে চলে গেছে তোর মা কবরে চলে গেছে তোর বড় ভাই কবরে চলে গেছে তোর বড় দাদা কবরে চলে গেছে কখন বা আদাল আসি তোর কাছে সাপিয়ে যাবে সেই আদালের কাছে ফাঁকি তোমার মতন তোর কোনো বুদ্ধি থাকবে না তোর কোন ঠিক হবে ঠিক ভালো করে শুনে রাখো মা আল্লাহ রাসূলকে বললো মা শুনে রাখো মা আল্লাহ নবী বলে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা আমার রাসূল বলে আমার নবী বলে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে আসসামা শাহরুহা ওই মেয়েটা রমজান মাসে রোজা করবে ওয়াসামা ফারদাহা ওই মেয়েটা পর্দায় বসে চলবে আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা স্বামীকে ভালোবাসবে ফাঁকা দেখো মানায়ও আবওয়াবিল জান্নাতিল শাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে
মা বোনেরা বহু আশা করে এই 4টে কাম করবে। মা ও গুজরাটের মা, বহু দূর থেকে আসছেন মা, ভোলাপুরের মা, ভাপড়াহাটের মা, কদমতলার মা, আমার রাখো শুনে রাখো মা, রবিবার সালাত খানা রাখা মা গো, তোমার পর্দা করে আল্লাহ ফরজ করে দিয়েছে। মা তো স্বামী থাকলো যতটুকু পর্দা করো ফল, তো স্বামী না থাকলো অতটুকু পর্দা করো ফল। ওয়াজ করি বাড়ি গেছিলাম, সকালবেলা গাড়ি থেকে বাইক ঢুকে সালাম দেয়, আমার আলেমদের অভ্যেস আছে, বাড়ি ঢুকে গাড়ি থাকবে না তো সালামটা দিয়ে ঢুকা খায়, যেরকম জন্য হয়েছে। এখন ঢোকার সাথে সাথে আমার হোম মিনিস্টার বলুন তো আমার বাড়ি আমাকে বলে আনসারের আব্বা এখন দুধসা বানিয়ে দেবো না নালসা বানিয়ে দেবো। আমি কে আনসারি আব্বা কোষকে হুজুর খবর বলি না, স্কুল গেলে সবগুলো স্বামী হুজুর কয়, মাস্টারগুলো হুজুর কয়, স্টাফে যত হিন্দু সমাজরা হুজুর কয়, মুখ সারা একদম না, মুখে ওয়াশ করি মাথা খারাপ হয়েছে নাকি তার জানা শোনার জানা। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় গাউবুলের সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি সাহেব হওয়া যায়, সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিধি। গ্রামের লোক যদিও না জানে তুই যে কেমন হুজুর, কেমন পিসাব, কেমন আমির সাহেব, কিন্তু ভালো করেই জানে তোর বিবি যেরকম ঠিক না মিঠি। বাবা খারাপ লাগছে মা বোনেরা, আব্বারা শুনি রাখো, মা বোনেরা ও মা বোনেরা শুনি রাখো মা, আল্লাহ রাসূল বলওয়া তার বালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে যাবে মা, স্বামী চেহারা দিকে তাকে একটা মুস্কি হাসি দিবেন। আমার রাসূল বলো কোন নারী যদি স্বামীকে একবার দেখিয়ে মুস্কি হাসি দিয়ে, আল্লাহ নবী বলওয়া সাউজুহা আনা খালাদিন, ওই স্বামীকে যদি রাজি খুশি করাইতে পারে, আল্লাহ নবী বলে দেখালাতে জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন হাসে, তোমার কি হাসে বাবা? তাতে তোমার থেকে না, তাতে আমার দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমার ঠিক দেয় নেই, আমার থেকে খালি দিচ্ছে বন্ধন, তোমার কি আছে আছে সেলফ হেল্প গ্রুপ, ইস ওয়াশ করে গৃহীত হয়ে একটা মহিলার গ্রুপ। আল্লাহ যে ব্যাখ্যে মানুষ ডিল করে করি দেহ তালা আমার গ্রামে মেয়ে মানুষ এত সকালে যাই করে দেয় 9টাতে, দেহ আমার কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, কাই মামি হয়, কি এলাকা ভাবি করে যান এমন করে সাজছেন তোমরা। তো বিধুয়ে মানুষ ভাই মারা যারা 12 বছর হল, তোমার আরে মানুষ সেই খারাপ জানেন, আমার ভিডিও দেখে আমার শখ নাই ভাবে তো ভিডিও মানুষ তো মুখের এমন কাটিং কি এটা একেবারে লিপস্টিক ফিপস্টিক, আমার কত তৃষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, যেরকম ঠিক না মিঠে। আল্লাহ বলতো গো মা বোনেরা শুনে রাখো মা, আমার রসুল আমাকে বললো মা বোনেরা শোনেন, তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি একটা বার তাকে মুস্কি হাসি দিবা। আমার তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা তোর জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তোর বড় পিঠ থেকে এখনো চিনিস নাই রে মা, আসল পিঠ থেকে চিনতে হবে রে মা। ও মা পরেরা শুনে রাখো মা, আমারা জান্নাত যদি যেতে চাও মা গো, স্বামীর মনকে আগে জয় করতে হবে। স্বামীর মনে গুসা ভাব দিয়া স্বামী যদি ঠ্যাং টিপে কামেন জান্নাত জীবনে পাবেন না। বাপুরে শুনে রাখেন, আমার হিন্দু বাপুরে বহুত আছে, হিন্দু বাবুর গুলো আছে। আচ্ছা তা ব্রাহ্মণ আল্লাহ বলছে, কোরআনে বলছে আমি আল্লাহ রেজেকে অভিমান আর বেদের মধ্যে বলছে অন্যতম ভগবান তদাতি, ভগবান হল
অন্ন দাতা। তা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ব্রাহ্মণ গ্রামে যত পূজা ভণ্ড করে, তা হিন্দু মানুষ হোক মেয়ে মানুষ হোক, মরনা মলবি মুসলমানের মেয়েরা খুব ভালো পায়। মা ওই যে নাউয়ের বাজারে মাদ্রাসা থেকে আসলে মা কিছু দাও, ঠিক না ঠিক? এটা মুসলমানদের মেয়েদের ভালোবাসা। আর হিন্দু মেয়েদের ভালোবাসা, ওনাদের যদি কোনো পণ্ডিত মহাশয় যায়, যদি কিছু করুণ সুরে ডাকায়, ও খোলার ঝোঙল ভর্তি করি। একটা মেয়েদের মহাব্বত, পণ্ডিতজি যাচ্ছে, আমার বাবাজি যাচ্ছে, ওই মন্দির থেকে যাচ্ছে। তো পণ্ডিতজি জানে, সবাইকে বুঝায় অন্যতম ভগবান অন্নদাতা, ভগবান হলো অন্নদাতা, ভগবানে আমাকে খোয়ায়। তা ভগবান মনে মনে কয়, পণ্ডিত তুই তো মানুষকে বুঝে ভগবানে খোয়ায়, তখন পরীক্ষা করতে হবে তোর ইমান কতটুকু। পণ্ডিত দিন এমন ব্যবহার হয়ে গেল, 7 দিন পর্যন্ত গ্রাম যাওয়ার পায়নি। ব্রাহ্মণই বলছে, স্বামী গো বাড়ির 7 দিন থেকে খাবার নাই, তোমরা তো রান্না বিজনেস করছে, রান্না করে তাও তো কিনে পান। ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণী রে অথবাদে বলছে অন্নতম ভগবান অন্নদাতি, ভগবান যদি অন্নদাতা হয় 7 দিন থেকে আমি কিরাম চাই না, কিরাম চলি না, বড় ঢোঙা কাঠি নাগে ব্রাহ্মণী, এই 7 দিনের দক্ষিণে একবারে ঢোঙা লোড হয়ে যাবে। ভগবান কয়ে, ব্রাহ্মণ যা যা আজকে যা, আজকে তোর মন আমি পরীক্ষা করবো, তুমি কেমন আমাকে মানো। ব্রাহ্মণ এক বাড়িতে চলে গেল, 7 দিন থেকে গ্রাম ভগবান সবাই দক্ষিণে ধরি মতো বসিয়ে। আর যে বাড়িতে যে প্রথমত যে ডাকেন, মা বাড়িতে আসো মা, আমি তো ব্রাহ্মণ আছি, বাবাজি আসছি। ওই বাড়িতে স্বামী স্ত্রী সকালবেলায় দারকুড়ের মতন ঝগড়া হয়েছে। স্বামীর সাথে স্ত্রীর কথা নাই, স্ত্রীর সাথে স্বামীর কথা নাই, স্বামী এক রুমে স্ত্রী এক রুমে বক বক বানাচ্ছে। ওই অবস্থায় যদি ব্রাহ্মণ দেয়, কয় মা মা আমি অমুক ব্রাহ্মণ আসছি, মা কিছু দুধ কিনে দাও, বাড়ি লিখেছে খাই আসি রে সকাল সকাল তাই তাই করে। ভগবান করেছে কে টাকা এই বাড়িতে খাবো করে ব্রাহ্মণের নিয়ম আছে, 3 বাড়ি নিচে ভিক্ষে করবে না। কয় বাড়ি? 3 বাড়ি। প্রথম বাড়িতে স্বামী স্ত্রী মিললে ওই বাড়ি ভিক্ষে দিবে, ওই আসছে একদম, ওই আসছে একদম। যখন বারে বারে মা মা করে ধমক দিচ্ছে, কাজ না সেটি ভিক্ষে দিয়ে দেয়, ব্রাহ্মণটা এই বাড়ি থাকে। ভগবান আজকে তোকে পরীক্ষা করার জন্য গ্রামে তুমি গেলা, আমার নামটা স্মরণ করলে না। আর তুই মানুষকে বুঝাও রেজেকে দাতা হলো ভগবান। আজকে আমি তোকে দেখবো তুমি কেমন ঈমান আনছো, তোমার ভিতরে সেই বিশ্বাস আছে কিনা। ব্রাহ্মণ আর 2টে বাড়ি আছে, কয় বাড়ি দাও? 3 বাড়ি যাবে। এটা তো বংশের নিয়ম, ইয়ে বাপ দাদার নিয়ম। 3 বাড়ি ছাড়া ভিক্ষে করে, 3 বাড়িতে যা ভাঙা ভর্তি হয় তাই। আর একটা বাড়ি 2 নম্বর বাড়িতে গেলেন, ব্রাহ্মণ যে মা, যেই মা খুশি বাড়ি লাগবে সিনকে আসে না খার মানুষ। ব্রাহ্মণকে করে দিয়ে তুই তো ব্রাহ্মণী খোয়া দিস, 7 দিনের দক্ষিণে আজকে ধোমা বড় আনছ, একটা কিছু দেয়নি কেন? ব্রাহ্মণী কোথাও তুই সব কিছু রেডি করিস, ওই ঘরে যাবা না। 2টা বাড়ি চলে গেল রে। ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল, ভগবান বোঝা ওই জায়গাটা 16টা মিথ্যে লিখিছে রে, ভগবান বোঝা অন্যটা থানা। লাস্টে একটা বাড়ি আছে, চিন্তা করে যায় কি বা আগুন লাগে রে। লাস্টের মধ্যে যায় ওই বাড়িতে পৌঁছার আগে ভগবান বলে, এ ব্রাহ্মণ আজকে তো প্রমাণ করতেছি এটি তো তোর লাভ বাড়ি। কয় বাড়ি আছে? কয়টা? লাভ বাড়িতে চলে গেল। ওই বাড়িতে যে ডাকবার মা কে আছেন? মা বাড়িতে মা, আমি 7 দিন অনাহারি,
কিছুই খাই না, দয়া করে মা কিছু দিবেন, দক্ষিণা দিয়ে খুশি বানাবেন। ও মা, তোমার জন্য আমি আশীর্বাদ জানাবো। আজকে করি বাড়ির থাকি একটা ছেলে একটা মেয়ে বেরিয়ে আসলো, ছোট ছোট। আসি ব্রাহ্মণের পায়ে পড়ে গেল, ব্রাহ্মণ বাবু আমার মা নাই বাবা নাই, মারা গেছে দুজনে, আপনি আশীর্বাদ করবেন। আমার মা বাবা শ্মশানে চলে গেছে, আইসাই সাংরা হয়েছে, আপনি আশীর্বাদ করবেন আমার বাবা যাতে মা যাতে স্বর্গ লাভ করে। আমার ইতি ব্রাহ্মণ কয় সর্বনাশ, এরা তো ইতি, এটাকে তো দেওয়া যাবে না। এনার মা বাবা আশীর্বাদ চাল, মুসলমান কয় জান্নাত, হিন্দু বাবা কয় স্বর্গ। ব্রাহ্মণ বাবু আমার মা নাই বাবা নাই, দুজনে শ্মশানে চলে গেছে, আপনি দয়া করে আশীর্বাদ করবেন গো ব্রাহ্মণ বাবা, আমার মা বাবা যাতে স্বর্গের মধ্যে বাস করে। কোন আলেম যদি কারো বাড়িতে যায়, বাবা মা যদি মারা যায়, হুজুর দোয়া করবেন আমার বাবা মা যাতে জান্নাতে লাভ করে। রাষ্ট্রের মধ্যে আশীর্বাদ দিয়ে বলো, বাবা তোমার বাবা মা স্বর্গই পাবে, আমার তার বাড়ি যাবে না। গাছের তলায় যা চিন্তা করে বইতে বাড়ি করলেন, গিরে কথা মিথ্যেই যায়। ব্রাহ্মণ বললো যে অন্ন তো ভগবান অন্নদাতি, ভগবান অন্নদাতা, কিন্তু এই জায়গার মধ্যে তিন বাড়ি গেল, অন্ন তো দিল না। তার মানুষ হিসেবে অন্নদাতা, মানুষ দেয় না। এই শ্লোকটা রাখা যাবে না, টানি ছিঁড়ি ফেলাইতে হবে। আমার মনের ভাব খারাপ হয়ে গেল, গাছের তলা দেখি বসে বসে কুমন্তনা ভাবলো এই শ্লোকটাই বইয়ের মধ্যে কাটি ছিঁড়তে হবে, যাতে মানুষের আর ভুল পথ যাবে না। যখন কাটা নিয়ত করলো, যখন ছিঁড়ি ফেলে দেবে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলরাম, ও বলরাম সহ্য করতে পারি না, আও বলরাম ভাই রে তুমি আসো। বলরাম বলে শ্রীকৃষ্ণ রে ভাই, তোর গা দিয়ে কেন রক্ত পড়তেছি? শ্রীকৃষ্ণ বলছে হে বলরাম ভাই রে, যে পণ্ডিত আমার কথা নিয়ে মানুষকে ভালো পথ দেখায়, আজকে সেই পণ্ডিত আমার উপর অবিশ্বাস হয়ে গেল, ওই কিতাবটাকে টানি টানি ছিঁড়িতেছে, আমার গা দিয়ে রক্ত বাড়িতেছে। বলরাম রায় তাড়াতাড়ি স্বর্গে চলো, স্বর্গে খানাগুলো নিয়ে ওই ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি দিয়ে আসতে হবে, নাহলে ব্রাহ্মণ আমার মানুষকে খারাপ পথে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের বলরাম দুইজনে মানুষ রূপ নিয়ে একটা কলস ভরা খাদ্য বস্তু নিয়ে ব্রাহ্মণের বাড়ির মুখে রওনা হল। ব্রাহ্মণের বাড়ির সামনে যে ডাকতেছে, মাগো বাড়িতে আছে? ব্রাহ্মণ তো বাড়ির নেই, ভিক্ষে গেছে, ব্রাহ্মণী মা বাড়িতে আছে। ব্রাহ্মণী বিড়ি করছে রে, আমাকে কে মা করি দেখায়? আমি তো জীবনে বাচ্চা মা হতে পারি না, আমার জীবনে বাচ্চা হয় না। যে মেয়েটার বাচ্চা হয়, যদি কোনো একটা মেয়ে তাকে মা করে দেখায়, ওই মাটার কলিজাটা ঠান্ডা হয়েছে। ব্রাহ্মণী বলছে কে জীবনে আমাকে মা করি কেউ ডাকে না রে, আজকে আমার বাড়ির বাইরে কে আমাকে মা করে ডাকে? ব্রাহ্মণী বাইরে বেরিয়ে দেখে দুইটা ছেলে একটা কলসির মধ্যে বহুত খাদ্য নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে গা দিয়ে রক্ত পড়তেছে, আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণী বলছে বাবা, আমার ব্রাহ্মণ 7 দিন পরে ভিক্ষা করতে গেছে, মনে হয় কি আমার মানুষ সবাই দক্ষিণা দিছে, নিজে বোঝায় এই বাড়ি আনতে পারে নাই, এই ছেলে দুটো বোঝার শিকার হয়েছে, ডাংবার করিয়া পাড়ে দিছে। বাবারে কান্দো না, কান্দো না, আমার ব্রাহ্মণকে আসলে আমি আজকে গালি দেব, আমি আজকে ধমক দিব, আমার ব্রাহ্মণ তোমাকে কেন মারল? শ্রীকৃষ্ণ বলল, পরিচয় দিল না, মা স্বামীকে গালি দিলে মা স্বর্গ পাওয়া যাবে না। মা গো, তোমার স্বামী আমাকে অন্যায় করে দেয়, তোমার স্বামী আমাকে ক্ষতি করে দেয়,
বলছে বাবা তোর গা দিয়ে রক্ত পড়তেছে কেন? বলছে মা তোমার স্বামীকে যে খারাপ ভাষা কথা বলো তার স্বর্গ তুমি নিজে পাবা না। কিছুক্ষণ কথা বলা বলে বাচ্চা দুইটা ছেলে দুইটা ব্রাহ্মণীকে বললো মা গো আমার এই খাদ্যগুলা এই কলসের মধ্যে খাদ্যগুলা মা ও তোমার ঘরে রাখিয়া দেব। এমন সময় ব্রাহ্মণী দেখিয়ে দিল ঘরের ভিতরে নেই, ঘরের ভিতরে কলসটা রাখিয়ে দিবে। এমন সময় ব্রাহ্মণী ওই পিচ রঙের ছেলেটাকে তার গা দিয়ে রক্ত পড়িতেছে। ব্রাহ্মণী বলল বাবা আমার ব্রাহ্মণ যদি ভুল করি থাকে আমাকে ক্ষমা করে দাও। ব্রাহ্মণী ক্ষমা চাইলে বাচ্চা দুইটার কাছে। বাচ্চা দুটো যখন চলে গেল কিছুক্ষণ পরে ব্রাহ্মণ বাড়িতে আসি ঢুকে গেল। ব্রাহ্মণী বলল স্বামী গো জীবনে বাচ্চা জন্ম দিতে পারে নাই, পরের বাচ্চার আপনার মায়া নাই, আপনি এত পিটাই করছেন কেন? আপনি এত অন্যায় করছেন কেন? ওগো ব্রাহ্মণ আপনি একটা পণ্ডিত মানুষের বাচ্চাকে অন্যায় করেন। ওগো স্বামী এত দক্ষিণে পান নিজে যদি আনতে না পারেন মানুষের বাচ্চা তারা কেন পাঠে চাঁদা লাগিয়ে গেছে কিসের দক্ষিণে কিসের কি মাথা খারাপ হল ব্রাহ্মণী কি কস কিসের দক্ষিণা? স্বামী গো তোমরা আসার আগে দুইটা বাচ্চা আমার বাড়ি থেকে ছেলে দুটো চলে গেল। ব্রাহ্মণীকে কেন? আমার ঘরের ভিতরে একটা কলসের মধ্যে খানা কি যে আছে কত আমি খুলিও দেখি নাই। অগো স্বামী আমি জানি আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাচ্চা আছে আমার বাড়িতে। ব্রাহ্মণ চিনতে বলল কে শোন ব্রাহ্মণী রে কেমন কেমন রঙের ছিল? বলছে স্বামী গো একটা পিঠ রঙের ছিল আর একটা কালা বর্ণ ছিল। ব্রাহ্মণ বলি দেখি তার খুলি দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ রং হলো পিঠ রং আর বলরামের রং হলো কালো রং। ব্রাহ্মণ বলে ব্রাহ্মণী কি আছে আমার বাড়িতে ঘরে দেওয়া দেখে খানা কলসের মুখ খুলে দেখে রে এলে দুনিয়ার খানা না দুনিয়ার খানা না এলে হলো স্বর্গীয় খানা। ব্রাহ্মণ ঠিক করতে বলছে ব্রাহ্মণী আমি জীবনে নষ্ট করলাম যতদিন পণ্ডিতগিরি করলাম ব্রাহ্মণী রে আমার জীবনে সব ধ্বংস হয়ে গেল। ও ব্রাহ্মণী তুমি কি করছো বাচ্চা দুটাকে? স্বামী গো যে বাচ্চারা চোখ দিয়ে পানি ছাড়িয়ে দিয়ে গা দিয়ে রক্ত পড়ে ওই বাচ্চাটাকে আমার আঁচল দিয়ে চোখের পানি আমি মুছে দিয়েছিলাম আর বলছিলাম আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেবেন। ও বিবি রে ওইটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভাবছেন মুসলমান না পৃথিবীতে চারজন খলিফাতুল মুসলিমিন ছিলেন। পৃথিবীতে চারজন রাষ্ট্রপতি ছিলেন শাসনকর্তা ছিলেন। এক নম্বর হলো হযরত আবু বকর, দুই নম্বর হযরত ওমর, তিন নম্বর হযরত উসমান গনি, চতুর্থ হযরত আলী। এই চারজন খলিফার মধ্যে সবচেয়ে রাগে রাগান্বিত তেজী মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন।